আল্লাহ রসুল তো সৃষ্টির শ্রেষ্ঠ, তার কাছে যে কিতাব এসেছিল সেটা শ্রেষ্ঠ কিতাব। সেই কিতাবে কি আছে? গাইডলাইন আছে যে একজন মানুষ কেমন ভাবে মানুষ হবে, তার যা সমস্ত তরিকা সব বলা আছে। সেখানে ইতিহাস আছে, এই যে আমি ঘটনা সব বলছিলাম, এই ইতিহাস কেন? যে আগের যুগের মানুষ, আগের নবীরা কি করেছে সেটা মানুষকে জানানো। তো এই সব যা আছে তার মূল উদ্দেশ্য হচ্ছে মানুষকে মানুষ বানানো। এখনকার যুগের মানুষ খুব বলে টেকনোলজিতে উন্নত, তাই তো? আমি বলি আল্লাহর রসুল সবচেয়ে বড় বৈজ্ঞানিক ছিলেন, সবচেয়ে বড় টেকনোলজিস্ট ছিলেন। আমি দু একটা উদাহরণ দিলে আপনাদের খেয়াল হবে। একটা বৈজ্ঞানিকদের কনফারেন্স হচ্ছিল, সেখানে এক আল্লাহর ওয়ালি বক্তব্য রাখছিলেন। তো ওনাকে তারা প্রশ্ন করছেন, কনভার্টেড মুসলিম তারা, কিন্তু তারা বিধর্মী থেকে মুসলমান হয়েছে। তো তাদের মনের প্রশ্ন ছিল যে, তারা বলছে, হোয়াই আর ইউ কলিং দ্য এজ অফ মোহাম্মদ ইজ দ্য বেস্ট? কেন আপনারা বলেন যে মোহাম্মদের যুগটাই সেরা যুগ? দেয়ার ওয়াজ নো প্লেন, নো রকেট, নো কম্পিউটার, নাথিং অফ দ্য কাইন্ড, সব কিচ্ছু ছিল না। তো কিসের জন্য তাকে সেরা বলেছে? তো আল্লাহর ওলিরা উত্তর তো সবসময় নিজে থেকে দেননি, এটা জানতে হবে। আল্লাহর ওলিরা বহু প্রশ্নের উত্তর আল্লাহর তরফ থেকেই তাদের মুখ দিয়ে বেরোয়, ইলহামের মাধ্যমে। উনি একটা মানে এসব কিছুই বোঝেননি, উনি খালি প্রশ্ন করলেন, তোমরা কি টেকনোলজি দেখাচ্ছ? রকেট? তোমরা জানো আল্লাহর রসুল মিরাজে কিসে করে গেছিলেন? আল্লাহর সঙ্গে সাক্ষাতে যে জানে গেছিলেন, সেই যান কি রকেটের থেকে কম গতি সম্পন্ন? চুপ, একটা কথা বলতে পারেন। সাতবক আসমানে যাচ্ছে এক রাতেই, কত গতি তোমার? আলোর গতির থেকে বেশি। তোমার রকেটের কি গতি? 1 সেকেন্ডে 1,86,000 মাইল, তাই তো আলোর গতি। সে আলোর গতি কিচ্ছু নয় বোরাকের গতির কাছে। তার কে বেশি মানে সায়েন্টিস্ট? তোমাদের কোন মানুষ দুনিয়াতে বসে চাঁদকে দ্বিখণ্ডিত করেছে? দেখাও দেখি একটা। টেকনোলজি দেখাচ্ছ? নত মস্তকে বিজ্ঞানীরা স্বীকার করে নিতে হয়েছে যে তিনিই সবচেয়ে বড় বৈজ্ঞানিক। আমি এখন বলি যে আল্লাহ রসুল বলেছেন, এই সকালবেলা এই সূরা পড়ে ফুঁক দাও, পানি খাও, ভালো হয়ে যাবে রোগ। আল্লাহর ওলিদেরকেও দেখছি তারা ফুঁক দিচ্ছেন, ভালো হচ্ছে কাজ। এটা কি টেকনোলজি নয়? এখন জড়বাদীরা বলছে এসব আবার কি টেকনোলজি? আমরা বলছি ওই টেকনোলজি পর্যন্ত এখন পৌঁছতে পারোনি। গবেষণা চলছে, একদিন পৌঁছে যাবে, বলবে হ্যাঁ এটাই ঠিক। আল্লাহ রসুলের কাছে একজন সাহাবী এসে বলছেন, ওগো আল্লাহ রসুল, আমাকে আমার এত সম্পদ একটু দোয়া করুন যেন কমে যায়। আল্লাহ রসুল বললেন যে তুমি কিভাবে খাওয়া দাওয়া করো? বলে আপনি যেমন ভাবে খান দেখেছি, দস্তরখানা বিছান, হাত ধুন, দোয়া পড়েন, বিসমিল্লাহ বলে শুরু করেন। বলে পড়ে গেলে কি করো? আমি যেমন তুলে খেতে বলেছেন সেভাবে তুলে খাই। বলে ঠিক আছে, তুমি এখন থেকে খাবে উটের পিঠে বসে, উটের পিঠে বসে খাবে। কিছুদিন পরে এসে বলছে, হুজুর সম্পদ তো কমেই না, আরো বেড়ে গেছে। বলে তুই কেমন করে খাও? বলে যেমন ভাবে বলেছিলেন, উটের পিঠে বসে খেতে বলেছিলেন। বলে পড়ে গেলে কি করো? বলে নেমে আসি, নেমে তুললে ওটাকে ধুয়ে আবার বিসমিল্লাহ বলে খাই। বলে তোমার সম্পদ কমবে না। মানুষ এ যুগে তো রোজি তালাশের জন্য পাগল হয়ে যাচ্ছে, আর আল্লাহ রসুল একটা তরিকা বলেছেন, সেই তরিকা অনুযায়ী খেলে সম্পদ কমবে না, বাড়বে 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 ইনশাল্লাহ, একদম ধ্রুব সত্য। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে তোমরা রেজেক করছো, আমি তো সর্বোচ্চ রেজেক দাতা। এগুলো কি বলো? কিছুতেই বিশ্বাস করতে পারছে না জড়বাদীরা। এটা কি? আমরা মুসলমান, আমরাও আমাদের কমি আছে বিশ্বাসী, কিন্তু বিশ্বাস করে একিনের সঙ্গে করে দেখি না। আল্লাহ রসুলের সমস্ত দোয়াগুলো, পায়খানা, পেচ্ছাপ, শোয়া, বসা, ওঠা, মসজিদে ঢোকা, বেরোনো, যত বিষয় আছে সব বিষয়ে আল্লাহ রসুল দোয়া শিখিয়েছেন।
এই দোয়াগুলো যে কিরকম টেকনোলজি, যারা প্র্যাকটিস করবে তারা বুঝবে। পরীক্ষা প্রার্থনীয়, অদ্ভুত শক্তি আছে, অদ্ভুত শক্তি আছে। আল্লাহ রসুল মেসওয়াক করতেন, মেসওয়াক করার বহু ফায়দা বর্ণনা করা আছে। একবারে একটা ফায়দা বলবো, যে যারা মেসওয়াক করবে প্রত্যেক উজুর সঙ্গে ইমানের সঙ্গে তাদের মৌত হবে ইনশাআল্লাহ। করে দেখো কি হয়। প্রত্যেকটা আমল যদি আমরা ইয়াকিনের সঙ্গে করি তো সব টেকনোলজি হেরে যাবে। খুঁজেই পাচ্ছে না কিভাবে এটা হচ্ছে, কিভাবে এটা হচ্ছে। টেকনোলজি, হোয়াট ইজ টেকনোলজি? টেকনোলজি ইজ দ্য সাম টোটাল অফ ডিফারেন্ট টেকনিক্স। বিভিন্ন রকমের কৌশলের একটা সমষ্টিকে বলে টেকনোলজি। তো আল্লাহ রসুল সমস্ত কৌশল দেখিয়ে দিয়েছে। আর আল্লাহ বলছে তোমরা কৌশল করো, সমস্ত কৌশলের স্রষ্টা কে? আমি। তো মানুষ হও তো বোঝো, আর কচু হও তো সেজো।